বাইরা আমার ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার নবী এত বেশি জাহের ছিল, সবাই আমার নবীজিকে সম্মান করেছেন, আমার নবীজিকে সবাই মর্যাদা দিয়েছেন, সালাম বিনিময় করেছেন। কাফেররা পর্যন্ত আমার নবীর মর্যাদা তাদের কাছে স্পষ্ট ছিল। কাফেররা জানতো, কাফেররা বুঝতে পারতো তিনি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, অসাধারণ একজন ব্যক্তি। এবং এই সাথে এই অর্থে আমার নবী জাহের। সুবহানাল্লাহ বলুন। যেহেতু আমার নবীজিকে সবাই সম্মান করত, কাফেররা পর্যন্ত অনেকে অনেক জায়গায় আমার নবীজি একজন জাহের, আমার নবীজি একজন প্রকাশ্য ক্ষমতার অধিকারী, এটা কাফেররা পর্যন্ত বিশ্বাস করত। এই আয়াতের জাহের এটার অর্থ বুঝিয়েছেন আমার নবী হলো জাহের। সুবহানাল্লাহ বলুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাকে একটু সহযোগিতা করুন আমার সাথে কথা বলে। যেমন দেখেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো কিনা? কথা বলেন, বিরোধিতা করতো কিনা? তারা কি না জেনে করতো নাকি জেনে করতো? জেনে করতো। তারা কেন না জেনে করবে? তারা জেনে বুঝে আমার রাসূলের বিরোধিতা করতো। অবশ্যই জানতো আমার রাসূলের ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক, ইসলাম ধর্ম একজন পথ প্রদর্শক আছেন, ইসলাম ধর্ম একজন একেবারে সত্য ধর্ম, এটা তারাও বিশ্বাস করত। কিন্তু তারা বাপদাদার ধর্ম তারা নিজেদের তুলে ধরার জন্য তারা এই ধর্ম থেকে, এই ধর্ম বিচ্ছিন্ন না করে এই ধর্ম তারা প্রকাশ করতো না, এই ধর্মে তারা কাছাকাছি আসতো না। কিন্তু তাদের ধর্ম প্রচার করার জন্য তারা আমার নবীর বিরুদ্ধচারণ করতো। নাউজুবিল্লাহ বলেন। এই ভাইয়েরা আমার, এই যুগের ইতিহাসবিদ যারা আছেন, ইতিহাসবিদরা বলেন এই যুগে যারা দার্শনিক আছে, এরা সবার কাছে সুস্পষ্ট হলো এই জমিনে আল্লাহর দিন, প্রতিষ্ঠিত নবীর দিন হলো ইসলাম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ যেটা বলেছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর যিনি হেদায়েতের জন্য এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে কারো তুলনা হয় না, যার সাথে কোনো ব্যক্তির সাথে তুলনা করা যাবে না। এবং সেই হিসেবে আমার নবী জাহের। এবার বাতিন কেমন হয় দেখেন ভাইরা আমার, জাহের গেল, বাতিনের দিকে আসুন। বাতিন কেমন হয়, নবী কেমনে গোপন হয় দেখেন। তাফসীরের মধ্যে একটা ছোট্ট উদাহরণ দেওয়া হয়েছে। আকাশের যত সূর্য আছে, আমরা যখন কোনো কিছুর উদাহরণ দিই আমরা নিজেরাই বলে থাকি চাঁদের মতো, আলোর মতো স্পষ্ট কথা বলি। যখন আপনি বিনিময়ে একটা সাক্ষী দিবেন, কোন একটা জায়গায় কথা বলবেন, আপনি স্পষ্টভাবে বলবেন সূর্যের আলোর চেয়ে আমি আলোকিতভাবে বলছি এ কথা সত্য, এরকম বলে কিনা? আলোকিতভাবে বলছি এ কথা সত্য, আপনি বিশ্বাস করেন এ কথা সত্য, আলোর মতো সত্য। এভাবে সূর্যকে নিয়ে, চন্দ্রকে নিয়ে তাফসীরকারগণ উদাহরণ দিয়েছেন আমার নবী একজন বাতিন। সুবহানাল্লাহ। কেমনে বাতিন হলো দেখেন, দিনের আলোর মতো সৃষ্ট সূর্য যখন উদিত হয়, সূর্যের কিরণগুলো আমরা দেখি, সূর্যের আলো দেখি না। চন্দ্র যখন উদিত হয় চন্দ্র দেখা যায় না, চন্দ্রের আলো দেখা যায়। আপনি যদি সেখানে যদি যেতে চান তাহলে আপনি জলে পড়ে ছাই হয়ে যাবেন। আল্লাহ এই জন্য বলেছেন আমার নবীজি সূর্যের চাইতে আরো আলোকিত। আমার নবীজিকে যেমনে দেখা যায়, কিন্তু তার ভিতরে আমি একটা যে গুণদান করেছি সেটা কোনো দেখা যাবে না। যদি আমার নবীর ভিতরে যদি তোমরা প্রকাশ করতে চাও, যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমরা জলে পড়ে ছাই হয়ে যাবে। আমার নবীজিকে যারা সূর্যের মতো আলোকিতভাবে যারা বিশ্বাস করেছো তারা জান্নাত পেয়েছে। যারা আমার নবীজির কথাকে যারা বিশ্বাস করেছে, যারা জান্নাত হাসিল করতে পেরেছে,
যারা আমার নবীজির কথা বিশ্বাস করে নাই তারা জাহান্নামী হয়েছে, ঠিক কিনা বলেন? সূরা হাদীদের এই ৩য় নম্বর আয়াতের মধ্যে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার একটি কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়া। এই কিতাবের মধ্যে বড় চমৎকার করে তিনি বলেছেন, আউয়াল আখির জাহির বাতিন, এই চারটা সিফত হলো আমার রাসূলের, সুবহানাল্লাহ বলুন। আউয়াল আখির এবং জাহির বাতিন, এই চারটা সিফতের কথা বলেছেন। লাস্টে আর একটা সিফত নিয়ে এসেছেন, সেটা হলো ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই পাঁচটা সিফত আমার আল্লাহ আমার নবীজির শানে ব্যবহার করেছেন। পাঁচটা সিফত নিয়ে এসেছেন, এগুলা যদি একটা একটা বর্ণনা করতে যায় অনেক লম্বা সময় লাগবে। কেমনে বাতেন হলো, কেমনে জাহির হলো, কেমনে আউয়াল হলো, কেমনে আখির হলো, এগুলো এক একটার অনেক বড় বড় আলোচনা আছে। তাই ভাইয়েরা আমার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করুন, আমরা ডিটেইলস প্রতিটা আয়াতের তাফসীর যাব না, শুধু আপনাদেরকে বোঝাই দেব। তাফসীর যদি করা যায় মন মতো করতে হবে। আপনি এই যে কোরআনের তাফসীর করছেন, তাফসীরকে আপনি দুভাবে করতে পারেন। একটা হলো নিজের মন মতো করে, নিজের মতকে প্রকাশ করার জন্য, নিজেকে জাহির করার জন্য, সবার মন জয় করার জন্য আপনি নিজের মতো করে তাফসীর করবেন। সেটা যদি আপনি করতে চান তাহলে আমার রাসূলের প্রতিপূর্ণ হবে, নাউজুবিল্লাহ। আপনি যদি সঠিকভাবে যদি কোরআনের তাফসীর করতে চান তাহলে প্রত্যেকটা তাফসীরের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে আমার নবীর মর্যাদা উঠে আসবে। সবচাইতে অথেন্টিক কথা হলো এই কথাটা তুলে ধরার আমার উদ্দেশ্য হলো এটাই। কোরআন আপনি তাফসীর পাবেন, কোরআন আপনি তাফসীর খুলবেন, আমার রাসূলের সম্মানে প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ তাআলা বলছেন আমার নবী আউয়াল, প্রথম, আবার আমার নবী শেষ, আমার নবীজি জাহির, আমার নবীজি বাতিন। আল্লাহ এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে আমি নবীর নূরকে সৃষ্টি করেছে। দুনিয়ার সবকিছুর আগে কাউকে সৃষ্টি করে নাই। দুনিয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, সেই হিসেবে আমার নবী আউয়াল এবং আমার নবী আখির কিরকম দেখেন। এবার নবীগণের ধারাবাহিকতায় সবার শেষে প্রত্যেক নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলেন। প্রত্যেক নবী দুনিয়ার বুকে এসেছেন, এক এক নবীগণ এক এক আসমানে তাদের দায়িত্ব হয়েছে, এক এক জায়গার মধ্যে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সবার শেষে আমার নবীকে পাঠানোর কারণ হলো এটাই, কারণ আমার নবী হলেন চেয়ারম্যান, আমার নবী হলেন সভাপতি। সবার শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে আমার নবীকে সভাপতি হিসেবে লাস্টে পাঠিয়েছে। সভাপতি সবসময় মাহফিলের কখন আসে? লাস্টে আসে। চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যে কোনো অনুষ্ঠানের লাস্টে আসে। এই জন্য আমার আল্লাহ আমার নবীজিকে সবার শেষে আমার নবীজিকে পাঠিয়েছেন সভাপতি হিসেবে। কবিতার মধ্যে বলেছেন, নামাজে আসরা মে তাহি সির আয়া হো, मना अव्वल ओ आखिर के दस्ता बस्ता है पेचे,
हजार जो सल्तनत पहले कर गए थे बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि। কবি বড় চমৎকার করে বললেন, এই কবিতায় বলা হচ্ছে নবীজির সৃষ্টির দিকে হচ্ছে প্রথম, নবীকে প্রথম সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার সার দিক থেকে তিনি সভাপতি হিসেবে দুনিয়ার বুকে এসেছেন এবং শেষের দিকে এসেছেন, শেষাংশে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যার শরীয়ত থাকবে, আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করবে, আমার নবী দুনিয়ার বুকে আগমন করার পূর্বে প্রত্যেক যখন স্তর অনুযায়ী নবীরা এসেছিলেন, প্রত্যেক নবীদের শরীয়ত ছিল। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করবেন, আগমন করার সাথে সাথে আমার নবীজির শরীয়ত থাকবে, অন্য কোন নবীর শরীয়ত থাকবে না, আজও পর্যন্ত চলমান থাকবে। সেটাই হলো আমার নবীজির শরীয়ত, আজ পর্যন্ত চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলমান থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন আগমন করবেন, প্রত্যেক নবীর শরীয়ত বিলুপ্ত হয়ে যাবে, সেখান থেকে আমার নবীর শরীয়ত শুরু হবে। এই যে আমরা এতগুলো পালন করছি, যে আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন মেরাজের রাতে, এত কষ্ট করেছেন, ইসলাম কায়েম করেছেন, ইসলাম প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে দিলেন। তিনি আমাদেরকে মসজিদের মাধ্যমে ইবাদত করার সিস্টেম দেখাই দিলেন। জুমার মাধ্যমে যদি আপনি জুমার নামাজ আদায় করেন, আয় গরিব, আয় অসহায় ব্যক্তি, তুমি তো হজ করতে পারো না, তোমার তো সামর্থ্য নাই, তুমি যদি জুমার নামাজ আদায় করো, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সেই জুমার নামাজের বিনিময়ে আমি তোমার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে জুমার নামাজের সওয়াব দিতে প্রস্তুত থাকব। এত সুন্দর সিস্টেম দেখাই দিলেন, এটা অন্য কোন উম্মত পাই নাই, শুধু আমার নবীজির উম্মতরা ভোগ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বলি, এই সংক্ষেপে বললাম, এরপর হচ্ছে জাহির ও বাতিন। প্রথমে বলেছিলাম আমার নবী আউয়াল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এরপরে বললেন আমার নবী আখির, আমার নবী শেষে আর কেউ আসবে না। এরপরে বললেন তৃতীয় নম্বর হলো আমার নবী বা এবার জাহির। কেমন জাহির দেখেন ভাইরা আমার, নবী জাহির এবং নবী বাতিন। আমরা জানি জাহির যেটা হয় সেটা বাতিন কেমনে হয়। জাহির মানে যেটা প্রকাশিত, বাতিন মানে হলো সেটা গোপন। আল্লাহ কেমনে আমার নবীকে জাহির করেছেন দেখেন। একই ব্যক্তি একইভাবে প্রশ্ন জাগতে পারে, কেমনে দুইটা হতে পারে, কেমনে তিনি গোপন হতে পারে, আবার কেমনে তিনি জাহির হতে পারে। একই ব্যক্তি একই জায়গার মধ্যে একই সিস্টেমে কেমনে হতে পারে। আবার দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবীজিকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, সব আসমান জমিন লৌহে কলম যত কিছু আছে সৃষ্টিরাজি আছে, আমার নবীর দিকে তাকাই রইলেন, আমার নবীকে স্বাগতম জানাইলেন, আমার নবীকে বরণ করে নিলেন, আমার নবীকে সবাই আগমন করলেন। এত বেশি জাহের ছিল আমার নবী, এত প্রকাশিত ছিল ভাইরা আমার। আসমান বলেন, জমিন বলেন, কলম বলেন, লৌহে কলম বলেন, আকাশের যত নক্ষত্র রাজি বলেন, যত চন্দ্র সূর্য বলেন, সবকিছু আমার নবীকে পাথর পর্যন্ত সালাম বিনিময় করেছেন। আমার নবীজিকে সবাই সালাম বিনিময় করেছেন। ভাইরা আমার, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার নবী এত বেশি জাহের ছিল, সবাই আমার নবীজিকে সম্মান করেছেন, আমার নবীজিকে সবাই মর্যাদা দিয়েছেন, সালাম বিনিময় করেছেন। কাফেররা পর্যন্ত আমার নবীর মর্যাদা তাদের কাছে স্পষ্ট ছিল। কাফেররা জানতো, কাফেররা বুঝতে পারতো তিনি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, অসাধারণ একজন ব্যক্তি। এবং এই সাথে এই অর্থে আমার নবী জাহের। সুবহানাল্লাহ বলুন।
যেহেতু আমার নবীজিকে সবাই সম্মান করত, কাফেররা পর্যন্ত অনেকে অনেক জায়গায় আমার নবীজি একজন জাহের, আমার নবীজি একজন প্রকাশ্য ক্ষমতার অধিকারী, এটা কাফেররা পর্যন্ত বিশ্বাস করত। এই আয়াতের জাহের, এটার অর্থ বুঝিয়েছেন আমার নবী হলো জাহের। সুবহানাল্লাহ বলুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাকে একটু সহযোগিতা করুন আমার সাথে কথা বলে। যেমন দেখেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো কিনা? কথা বলেন, বিরোধিতা করতো কিনা? তারা কি না জেনে করতো নাকি জেনে করতো? জেনে করতো। তারা কেন না জেনে করবে? তারা জেনে বুঝে আমার রাসূলের বিরোধিতা করতো। অবশ্যই জানতো আমার রাসূলের ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক, ইসলাম ধর্ম একজন পথ প্রদর্শক আছেন, ইসলাম ধর্ম একজন একেবারে সত্য ধর্ম, এটা তারাও বিশ্বাস করত। কিন্তু তারা বাপদাদার ধর্ম তারা নিজেদের তুলে ধরার জন্য তারা এই ধর্ম থেকে, এই ধর্ম বিচ্ছিন্ন না করে এই ধর্ম তারা প্রকাশ করতো না, এই ধর্মে তারা কাছাকাছি আসতো না। কিন্তু তাদের ধর্ম প্রচার করার জন্য তারা আমার নবীর বিরুদ্ধচারণ করতো। নাউজুবিল্লাহ বলেন। এই ভাইয়েরা আমার, এই যুগের ইতিহাসবিদ যারা আছেন, ইতিহাসবিদরা বলেন এই যুগে যারা দার্শনিক আছে, এরা সবার কাছে সুস্পষ্ট হলো এই জমিনে আল্লাহর দিন, প্রতিষ্ঠিত নবীর দিন হলো ইসলাম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ যেটা বলেছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর যিনি হেদায়েতের জন্য এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে কারো তুলনা হয় না, যার সাথে কোনো ব্যক্তির সাথে তুলনা করা যাবে না। এবং সেই হিসেবে আমার নবী জাহের। এবার বাতিল কেমন হয় দেখেন ভাইরা আমার। জাহের গেল, বাতিলের দিকে আসুন। বাতিল কেমন হয়, নবী কেমনে গোপন হয় দেখেন। তাফসীরের মধ্যে একটা ছোট্ট উদাহরণ দেওয়া হয়েছে। আকাশের যত সূর্য আছে, আমরা যখন কোনো কিছুর উদাহরণ দিই আমরা নিজেরাই বলে থাকি চাঁদের মতো, আলোর মতো স্পষ্ট কথা বলি। যখন আপনি বিনিময়ে একটা সাক্ষী দিবেন, কোন একটা জায়গায় কথা বলবেন, আপনি স্পষ্টভাবে বলবেন সূর্যের আলোর চেয়ে আমি আলোকিতভাবে বলছি এ কথা সত্য, এরকম বলে কিনা? আলোকিতভাবে বলছি কথা সত্য, আপনি বিশ্বাস করেন এ কথা সত্য, আলোর মতো সত্য। এভাবে সূর্যকে নিয়ে, চন্দ্রকে নিয়ে তাফসীরকারগণ উদাহরণ দিয়েছেন আমার নবীজি একজন বাতিন। সুবহানাল্লাহ। কেমনে বাতিন হলো দেখেন। দিনের আলোর মতো সৃষ্ট সূর্য যখন উদিত হয়, সূর্যের কিরণগুলো আমরা দেখি, সূর্যের আলো দেখি না। চন্দ্র যখন উদিত হয় চন্দ্র দেখা যায় না, চন্দ্রের আলো দেখা যায়। আপনি যদি সেখানে যদি যেতে চান তাহলে আপনি জলে পড়ে ছাই হয়ে যাবেন। আল্লাহ এই জন্য বলেছেন আমার নবীজি সূর্যের চাইতে আরো আলোকিত। আমার নবীজিকে যেমনে দেখা যায়, কিন্তু তার ভিতরে আমি একটা যে গুণদান করেছি সেটা কোনো দেখা যাবে না। যদি আমার নবীর ভিতরে যদি তোমরা প্রকাশ করতে চাও, যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমরা জলে পড়ে ছাই হয়ে যাবে। আমার নবীজিকে যারা সূর্যের মতো আলোকিতভাবে যারা বিশ্বাস করেছো তারা জান্নাত পেয়েছে। যারা আমার নবীজির কথাকে যারা বিশ্বাস করেছে যারা জান্নাত হাসিল করতে পেরেছে। যারা আমার নবীজির কথা বিশ্বাস করে নাই তারা জাহান্নামে হয়েছে। ঠিক কিনা বলেন? যারা আমার নবীজিকে যারা বিশ্বাস করেছে, যারা আমার নবীজির কথাগুলা মেনে চলেছেন, যারা আমার নবীর আদর্শকে যারা মেনে চলেছেন, তারা দুনিয়ার বুকেও সম্মানিত হয়েছেন এবং আখেরাতেও আল্লাহ তাকে সম্মান করবেন শুধু আমার নবীর বিনিময়ে। সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই হিসেবে আমার নবী আউয়াল আখির, জাহির বাতিন। আর দ্বিতীয় কথা হলো হুয়া বিকুল্লি শাইইন আলিম, আমার নবী
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন এবং সব কিছু আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম, সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দিয়েছেন। আমার নবীজিকে মেরাজের রাতে কত কিছু দেখাইছেন। মেরাজ কি এত সহজ? আমরা বলছি, আমরা কোরআন আয়াত দ্বারা সাবিত করছি, প্রমাণ দিচ্ছি, মনে করছেন এটা হলো বা সহজের একটা বিষয় না। আজব এটা কোনো সহজ বিষয় নয়। মুসা আলাইহিস সালাম এত কষ্ট করেছেন না শুধু আমার আল্লাহকে দেখার জন্য, হাজারো কষ্ট করে দেখতে পারে নাই। লান তারানি বারবার বলেছেন। সামান্য আমার রাসূল পেরেশানি করার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীজিকে দেখা দিয়েছেন। এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, এটাই হলো বাতেন। স্তরে 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 প্রত্যেক জায়গায় অল্প সময়ের মধ্যে, অল্প একেবারে রাতের শেষাংশের মধ্যে, আবার যিনি মসজিদে হারামের মধ্যে চলে এসেছেন, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। কারণ আমি বলি, মেরাজ যে বিশ্বাস করবে সেই ইমানদার হবে, যে মেরাজ বিশ্বাস করবে না সেই গুমরাহ হবে এবং পথভ্রষ্ট হবে। ঠিক কিনা বলেন? আপনি তো কোরআন আয়াত মানেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটা তো মানেন। কোরআন আয়াত যে না মানলে সে তো পথভ্রষ্ট হয়ে যাবে, সেটা কাফের হয়ে যাবে, অমুসলমান হয়ে যাবে, বেঈমানদার হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মেরাজ মানতে হবে। মিডিয়ায় দেখেছি অনেক মেরাজের নামে গীবত করেছেন, অনৈতিক কথা বলেছেন, মিডিয়ার মধ্যে দেখেছি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, পৃথিবীতে বিজ্ঞানীরা বলে, যত ইতিহাসবিদরা আছে তারাও বলে, আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান দান করেছেন আমার রাসূলকে, অন্য দ্বিতীয়জন কোনো ব্যক্তিকে দেয় নাই। আমরা তো জ্ঞান অর্জন করেছি, আমরা স্যাটেলাইটের মাধ্যমে, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিজেরাই তৈরি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, তোমরা এত কিছু জ্ঞান অর্জন করেছো, এত কিছু জ্ঞান আহরণ করেছো, তোমরা তোমাদের বিজ্ঞানের মাধ্যমে সবকিছু নিজেরাই তৈরি করতে পারো। সায়েন্সের মাধ্যমে বাইরে আবার দেখেন, আমেরিকার মধ্যে যদি কোন একটা মোবাইল যখন বানানো হয়, সেটা আবার চায়নার মধ্যে সেটা কপি করে আবার তৈরি করেন। যদি চায়নার মধ্যে যদি কোনো চীন দেশের মধ্যে যদি কোনো একটা মোবাইল, কোনো ইলেকট্রনিক্স কোনো জিনিস যদি আবার তৈরি করা হয়, সেটা আবার অন্য কোনো রাষ্ট্রের মধ্যে এবং কোরিয়া বলেন বিভিন্ন প্রদেশে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সেটা আবার কপি করে বানানো হয়। আমার আল্লাহ বলছেন, আমার রাসূলকে আমি এমন কিছু জ্ঞান দান করেছি, ও বিজ্ঞানীরা শোনো শোনো। তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জের মাধ্যমে বলছেন, যদি পারো তোমরা যদি একটা মশা বানাতে পারো, যদি পারো তোমরা যদি একটা মাছি বানাতে পারো, তাহলে দেখবো তোমাদেরকে কত জ্ঞান দিয়েছি। নাউজুবিল্লাহ। তোমরা চ্যালেঞ্জ দিয়েছেন। কেমন চ্যালেঞ্জ ভাইরা আমার দেখেন। এই জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, কোরআন যখন নাজিল করা হলো, আমার রাসূল যখন কোরআনের মাধ্যমে প্রচার করছেন, আয়াতগুলো প্রচার করছেন, আমার নবীজির বিরুদ্ধচারণ করছেন, কাফেররা বলছেন এটা হলো আল্লাহর পাঠানো কিতাব নয়, এটা হলো নবীজির বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো নবীজির বানানো কিতাব, তিনি নিজেই বানিয়েছেন, এটা সেই কিতাব, এটা সাধারণ কিতাব, এটা কোনো আল্লাহ বানাই নাই। আল্লাহ বলছেন, এই জন্য চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআনের মধ্যে যদি একটা আয়াত তোমরা যদি বানাতে পারো, একটা আয়াত যদি বানাতে পারো তাহলে বিশ্বাস করব। কেমন চ্যালেঞ্জ দিয়েছেন এবার দেখেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি
ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে যদি বিন্দুমাত্র সন্দেহ যদি থাকে, তোমার যদি সন্দেহ থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, যে কোরআন আমি আমার প্রিয় বান্দার উপর নাজিল করেছি, যে কোরআন আমি আমার রাসূলের উপর নাজিল করেছি, এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এটা আল্লাহর কালাম কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর কালাম কিনা যদি সন্দেহ থাকে, তাহলে তোমরা সেম ডেট এমন একটা আয়াত তোমরা নাজিল করে দেখো, তোমরা বানিয়ে দেখো। চ্যালেঞ্জ দিয়েছেন, আয়াতের বানানোর কথা বলেছেন, একটা মশা বানাতে কথা বলেছেন, একটা মাছির কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যে কালাম প্রকাশ করেছি, আমি আল্লাহ যে কথাগুলা বলেছি, সেই কথাগুলা সত্য, সেই কথাগুলার কোনো বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ। এই কথাগুলো আজীবন থাকবে। আমি যে আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলেছি এটাই সত্য, আমি আমার নবীর ব্যাপারে কথা বলেছি এটাই সত্য, আমি যে কাফেরদের বিরুদ্ধে কথা বলেছি এটাই সত্য, আমি হারামকে হারাম করেছি এটাই সত্য, আমি হালালকে হালাল বানিয়েছি এটাই সত্য, আমি কোরআনে বলেছি ব্যবসা হালাল এটা সত্য, আমি কোরআনে বলেছি মদ হারাম এটা সত্য, আমি কোরআনে বলেছি সুদ হারাম এটা সত্য, আমি কোরআনে বলেছি ঘুষ হারাম এটা সত্য, আমি কোরআনে বলেছি অনৈতিক কাজ হারাম এটা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এটা আপনি বিলুপ্ত করতে পারবেন না। লা মাতিল্লাহ, আপনি হারাম কাজকে কখনো সত্যের সাথে মিলাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই ধরনের আরেকটা আয়াত, আরেকটা কোরআন, আরেকটা সূরা তোমরা নিয়ে আসো, একটা বানিয়ে দেখো, সামান্য একটা আয়াত, সামান্য একটা সূরা তোমরা বানিয়ে দেখো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, তারা অ্যাকসেপ্ট করে নাই, তারা পারে নাই। ওয়াদউ শুহাদাকুম, তোমরা যেগুলাকে খোদা মানো তাদের থেকে সাহায্য নাও, যে মূর্তিকে তোমরা খোদা মানো, যে মূর্তি বানিয়ে তোমরা পূজা করো তাদের কাছে যাও, তাদের থেকে নিয়ে নাও, তাদেরকে বলো এইরকম একটা আয়াত বানিয়ে দাও, একটা মশা বানিয়ে দাও, একটা মাছি বানিয়ে দাও। এই কথাটা যখন বললেন, তারাও বললেন ওই মাটির খোদা তো আজ জীবনে এরকম একটা আয়াত তো বানাতে পারবে না, ঠিক কিনা বলেন? এরকম যখন চ্যালেঞ্জ দিলেন তখন তারা পারে নাই। এই জন্য আল্লাহর পরে আল্লাহ বলেছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ যখন করেছেন, কাফেররা তো পারে নাই, তাহলে এটাই হলো সত্যতার দলিল। তোমরা কোরআনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, আমার রাসূলকে মেনে নাও, এ কথা বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। ভাইরা আমার, তাফসীরে বড় চমৎকার আরেকটা কথা বলেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন উপস্থাপন করেছেন, যখন কোরআন তেলাওয়াত করেছেন কাফেরদের কাছে, তখন কাফেররা বলেছিল ও নিজের থেকে বানিয়েছেন। এই কথা যখন বলেছেন, নাউজুবিল্লাহ, এই কথা বলার পরে আমার আল্লাহ কাফেরদেরকে এইটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, এটা গ্রহণ করার জন্য তারা হাজারো চেষ্টা করেছেন, কিন্তু তারা পারে নাই। অনেক চেষ্টা করেছেন, তারা পারে নাই। হাজারো চেষ্টার পরেও তারা বিনিময়ে ব্যর্থ হয়ে গেলেন। আবার অনেকে আমার রাসূলের কদমে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারা আবার অনেকে আজ অবধি পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। এই জন্য এমন কিছু আল্লাহ কথা বলেছেন কোরআনের মাধ্যমে আমার রাসূলকে, যারা বিশ্বাস করে নাই তাদের এমন কিছু বলেছেন, তাদের এমন কিছু কথা বলেছেন, যারা অ্যাকসেপ্ট করেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম, এই কোরআন হেদায়েত প্রাপ্ত, যারা কোরআনকে মেনে নিয়েছেন, যারা আমার রাসূলকে মেনে নিয়েছেন, তারা জমিনে হেদায়েত প্রাপ্ত হয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনটা দুনিয়ার বুকে নাজিল করেছেন, সেই কিতাবটা আমি আল্লাহ নিজে রচনা করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন এটা কোনো আমার রাসূলের বানানো কিতাব নয়, আমি আল্লাহ বানাইছি। আমি যে কিতাব বানাইছি সেই কিতাবটা আমার বন্ধুর কাছে আমি পাঠাইছি।
আমার বন্ধুর কাছে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেটা রচনা করেছেন, আল্লাহ যেটা কিতাব বানিয়েছেন, সেটা সত্য না মিথ্যা একটা আওয়াজ দিয়ে বলি, আরেকটা আওয়াজ দিয়ে বলি, সত্য না মিথ্যা? সেটা মানার দরকার আছে না নাই? আমার রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? আমার রসুলকে মানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমার রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন বলেন। তাও বলতেছেন আলা আবিদিনা, এই আয়াতের মধ্যে বলেছেন আমি আমার হাবিবের উপর, আমি আমার বন্ধুর উপর এই কোরআন নাজিল করেছি। এটা এমন একটা কোরআন, এই কোরআনটা আমি আমার রসুলের কাছে পাঠিয়েছি অনেক কষ্টের বিনিময়ে। আমার রসুল এক দৌড়ে লৌহ মাহফুজে যাইতেন, লৌহ মাহফুজের মধ্যে গিয়ে তিনি কত কষ্ট করেছেন, না খেয়ে তিনি উপহাস থেকে তিনি সেখানে গার সুরতে বসেছেন। সেখানে আমি কোরআন আয়াত নাজিল করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমার রসুলের কাছে আমি কোরআনকে পাঠিয়েছি। আমার রসুল বড় মহব্বত করে করে এই কোরআনটাকে, কোরআনের আয়াতগুলাকে অন্তরের মধ্যে ধারণ করেছেন। এ কথা যখন বললেন, এরপরে আরেকটা আয়াতে দেখুন, সূরা বাকারার 9 নং আয়াত, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা কথাগুলো বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 9 নং আয়াতে, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কাফেররা আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং বলেন আল্লাহ কেউ ধোঁকা দিতে পারবে কিনা? আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবেন? আপনি কি আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজ না পড়ে মনে করছেন আল্লাহকে, আপনি নিজে একটা নিজেকে অহংকারী ভাবছেন বা নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, কিন্তু মনে করেন আপনি নামাজ না পড়ে আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আপনি যাকাত না দিয়ে আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ তো বলেছেন ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর জুলুম করব না, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করছো। সুবহানাল্লাহ। আমি তোমার উপর জুলুম করব না, তোমাদের উপর জুলুম করব না, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো। কেমনে জুলুম করছি? আল্লাহ, নামাজ ছেড়ে দিয়েছি, যাকাত দিচ্ছি না, হজ সামর্থ্য হয়ে হজ করছি না, মানুষের গীবত করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, জবান দ্বারা কষ্ট দিচ্ছি, হাত দ্বারা আঘাত করছি, হিংসা করছি। এভাবে যখন আপনি মনে করেন আমি নিজেকে প্রকাশ করছি, নিজেকে জাহির করতেছি, না, আপনি নিজেরকে আপনি জুলুম করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওই কাফেররা চায় আমি আল্লাহকে ধোঁকা দিতে, না, এটা কোনো ধোঁকা নয়, তারা নিজেরা ধোঁকা দিচ্ছে। এরপরে বল ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকেও ধোঁকা দিতে চায়, যারা নামাজে আসতে চায় তাদেরকেও ধোঁকা দিতে চায়, যারা ইসলামে প্রবেশ করতে চায়, যারা ভালো কাজে অগ্রসর হতে চায় তাদেরকেও ধোঁকা দিতে চায়। এরপরে বললেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। এবং যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, যারা আমার রাসূলকে বিশ্বাস করেছেন, তাদেরকেও তারা ধোঁকা দিতে পারে না। যারা সঠিক ইসলামে প্রবেশ করেছেন, যারা সঠিক নামাজের ভিতর প্রবেশ করেছেন, যারা সঠিক আমার রাসূলের আদর্শকে ভিতরে প্রবেশ করেছেন, তারা কখনো ধোঁকা পেতে পারে না। ঠিক কিনা বলেন? ওমা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না নিজেরাই নিজেদের উপর ধোঁকা দিচ্ছে, এটা স্বীকার করেন। এরপরে বললেন যাকারা নাফসাহু আরাদা বিহি রাসূলিহি ওয়া ফি যালিকা তাখফীফুন লিআমরি। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে বলছেন আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে মুনাফিকরা অনেক চেষ্টা করেছিল। প্রত্যেক জায়গায় মুনাফিকদেরকেও দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। সুবহানাল্লাহ। যারা মুনাফিক, যারা বেঈমান, যারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে। যারা সত্যকে বিলুপ্ত করে মিথ্যাকে প্রকাশ করতে চায়, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করবেন, লাঞ্ছিত করবেন, আখিরাতেও তাদের লাঞ্ছনা হবে। নাউজুবিল্লাহ। তাই মনে রাখবেন, আপনি যদি আমার রাসূলকে ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি
আমার রসুলের আদর্শ যদি নিতে চান, আমার আল্লাহ সেই আদর্শ মোতাবেক আপনাকে জান্নাত দিবেন। যেমন দেখেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীকে মেনেছে সে আল্লাহকে মেনেছেন। সুবহানাল্লাহ বলুন। যে আমার রসুলের আনুগত্য করেছে সে আল্লাহর আনুগত্য করেছে। এরপরে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আমার রসুলের হাতে বায়াত গ্রহণ করেছে, যে সাহাবায়ে কেরাম আমার রসুলের হাতে বায়াত গ্রহণ করেছে, এই যে আমির মুয়াবিয়ার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ইজিদের কাছে বায়াত গ্রহণ করেছে, যারা হুসাইনের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, যারা আওলাদ রাসূলকে যারা আঁকড়ে ধরেছেন, যারা আওলাদ রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাত পেয়েছেন। আবার যারা ইজিদের হাতে বায়াত গ্রহণ করেছে তারা জাহান্নামী হয়েছেন। এই আয়াতের অর্থগুলো বোঝা যায়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এই সাহাবায়ে কেরাম তোমরা আমার রাসূলকে আঁকড়ে ধরেছো, এটা শুধু নয় আমার রাসূলকে নয়, তোমরা আমি আল্লাহকে আঁকড়ে ধরেছো। এটা অর্থ হলো এটাই, এটা কোরআনের আয়াত। আপনি এমন একজনকে আঁকড়ে ধরবেন, আপনি এমন একজন ব্যক্তিকে আঁকড়ে ধরবেন, এমন কিছু মানুষকে আপনি আঁকড়ে ধরবেন যে আঁকড়ে ধরার মাধ্যমে যে আমার রাসূল পর্যন্ত আপনি যেতে পারেন। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাল্লাহ, যে রাসূল করিমকে কষ্ট দিবে, যে আমার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আমাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। ইউখাদিউনাল্লাহ, এই আয়াতের বলা হয়েছে কাফেররা আমার রাসূলকে কষ্ট দিত, কাফেররা ঈমানদারদেরকে কষ্ট দিত, মুনাফিকরা আমার রাসূলকে কষ্ট দিত, মুনাফিকরা ঈমানদারদের কষ্ট দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুনাফিকরা, ও কাফেররা, আমার রাসূলের সম্মানকে তোমরা যত তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও, আমি দিন দিন আমার রাসূলের সম্মান আমি বৃদ্ধি করে দেব। আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আমি সম্মান দিন দিন আরো বৃদ্ধি করে দেব। এই কথা বলার পরে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে দুনিয়ার যত সমস্ত অর্থাৎ আমরা আছি আমাদের প্রত্যেক কিছুর নাম হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এমনকি পৃথিবীতে যত প্রচলিত ভাষা আছে সব কিছু হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সব ভাষা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। মানুষের নাম শিক্ষা দিলেন, মানুষের আচরণ শিক্ষা দিলেন, মানুষের ভাষা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই ফেরেশতারা তোমরা বলো তোমরা কতজনের নাম জানো, তোমরা কত কিছুর নাম জানো। তোমরা আদম আলাইহিস সালামকে নামগুলা শিক্ষা দিলাম, এগুলাকে তোমরা আমার কাছে বর্ণনা করো, যে আমি আদম আলাইহিস সালামকে যেই নামগুলা শিক্ষা দিলাম সেগুলো আমার কাছে বর্ণনা করো। ফেরেশতারা বললেন, আল্লাহ আমাদের যে নামগুলা শিখিয়েছেন আমরা সেগুলা শিখেছি, আমরা সেগুলা বলতে পারছি, এর বাইরে আর কিছু বলতে পারছি না। আল্লাহ বলছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি যা শিখিয়েছো তা আমরা বলতে পারবো, এর বাইরে আর বলতে পারবো না। তাহলে আমার আল্লাহ ডাইরেক্টলি বলে দিলেন, আই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, এই জন্য তোমরা ফেরেশতা হয়ে তোমরা নূরের হয়ে আমার আদমকে তোমরা সিজদা করো। এভাবে নবীদেরকে সম্মান দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ বলছেন যা যা অজানা ছিল সব আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন, এটা বলেছেন হযরতে শরফুদ্দীন বসরি বড় চমৎকার করে একটা বই বললেন, এটার মধ্যে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন, ফাইন্নাকা শামসি ফাদলিনহুম কাওয়াকিবুহা ইউহাইনান ওয়ারাহা
লিন্নাফি মিন যুলামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শরফুদ্দীন বছরী বলছেন, তো তিনি কে? আমার রসুলের ব্যাপারে বলছেন আমার নবী হচ্ছেন সূর্য। আমার নবীকে সূর্যের কথা বলেছেন। অন্যান্য নবীরা হচ্ছেন তারকা, আমার নবী হচ্ছেন সূর্য, অন্যান্য নবীরা হচ্ছেন তারকা। এরা যত কিছু প্রকাশ করেছেন, অন্যান্য যত নবী প্রকাশ করেছেন, আমার নবী এলম থেকে প্রত্যেক কিছু আমার নবীর এলম থেকে তারা প্রকাশ করেছেন। তাই আমার নবীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। ভাইরা আমার, এবার আসুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি একেবারে সংক্ষেপে বলছি, এই শাবান মাসের গুরুত্বের দিকে আসুন। যেমন দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। যখন শাবান মাস আসতেন, আমার নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না। সুবহানাল্লাহ বলুন। তারপর অন্য আয়াতের মধ্যে অন্য হাদিসে বলছেন, ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম। আবার অনেক সময় দু একদিন এমন ভাবে রোজা না রাখতেন মনে হতো তিনি আর রোজা রাখবেন না। এই শাবান মাস, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতামতা আলা সিয়ামিন ওয়া শাহরিন কত্তুন ইলা রমাদান। আল্লাহর নবী রমাদান ছাড়া অন্য কোন মাসে এভাবে লাগাতার রোজা রাখতেন না। কোন মাসে বেশি রোজা রাখতেন? সেটা হলো ওমা রাআইতুহু মিন শাহরি আকসার মিন সিয়ামিন মিন শাবান। শাবান মাসে, রমজান মাস ছাড়া শাবান মাসে আমার নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই এই মাসে রোজা রাখার কারণ হলো একটা, এই মাসে যে বেশি রোজা রাখবে, আমার সিদ্দিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই মাসের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে, তার আজকে শাবান মাসে রোজা রেখেছেন, আগামী বছর শাবান মাস পর্যন্ত, এই যে গত বছর শাবান মাস পর্যন্ত যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মোচন করে দিবেন।